আজকে অনেক রাত্রিরে ভিডিওটা করছি, হয়তো অন্য দিনের মতন আমার ভিডিওতে শোরগোলটা একটু কমই পাওয়া যাবে আশা করা যাচ্ছে। দরজা জানলা সব বন্ধ, অনেকটা রাত্রির হয়ে গেছে এখন ভিডিওটা করছি। সারাদিন একটুখানি বলা যায় ব্যস্ত ছিলাম, ছুটির দিন হলে আমাদের বেশি কাজ থাকে, তো ওই কারণে ভিডিও করা হয়নি আজকে। তেমন কিছু বলার মতো নেইও আজকে, জাস্ট মনে হলো একটা কিছু পোস্ট করতে হবে, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি, আর কিছু না। তবুও ভাবছি শুধু শুধু না কিছু বললে বেকার ভিডিও বানানোটা কেমন যেন একটা লাগে, আর নাহলে ভিডিও বানানোর কোনো মানই হয় না। কারণ আমি এমনি ভিডিও বানাই না, প্রথম কথা আমি কোনো কিছু নিয়ে কথা বলি। তো কী নিয়ে কথা বলবো হতে হতে ভাবলাম জাস্ট ফোনটা অন করেছি, ক্যামেরাটা অন করেছি, ভিডিওটা অন করেছি, জাস্ট মনে হলো যে একটা টপিক নিয়ে তো কথা বলা যেতেই পারে। আর ওই ভাবতেই ভাবছি এটাকে ঠিক হবে না, এটাই কোনো টপিক না কিছু, যাই হোক। তো যেটা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে ভালো মন্দ মিশিয়ে মানুষ। আমি কারোর থেকে একদমই 100% ভালো আশা করতে পারি না, আর যারা একদমই খারাপ তারা একদমই খারাপ হতেই পারে না। খারাপ হোক ভালো হোক সবাই কারোর না কারোর বন্ধু, কারোর ভাই, বোন, বা কারো স্বামী, কারো স্ত্রী, আর তার থেকে বড় কথা তাদের বাবা মা আছে, তারাও কারোর সন্তান। সবসময় যে ভালো মন্দ বাড়ি থেকে শুরু হয় সেটাও না, অনেক সময় পরিস্থিতি চাপে পড়ে লোকে খারাপ হতে বাধ্য হয়, বা অনেক সময় কোনো অপশান থাকে না, তার জন্য তারা সে রাস্তা বেছে নেয়। একদম যারা মানে বলছি যারা একদমই মানে গুন্ডা প্রকৃতির হয়ে যায় বা কিছু, তো তাদের মধ্যে ভালো থাকে এমন অনেক মুভিও হয়েছে, দেখে দেখে থাকবেন যে কোনো গুন্ডা কারোর প্রেমে পড়লো, আর প্রেমে পড়ে সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করলো। যেমন আমরা দেখেছি এটা হিন্দি মুভি জিত, যেখানে সানি দেওয়াল ছিল, করিশ্মা কাপুর আর বোধহয় সালমান খান ছিলেন। তো সেইটা মানে ভালো থেকে গুন্ডা, গুন্ডা থেকে ভালো হয়ে যাওয়া। তো লোকে খারাপ থেকে ভালো হয় আর ভালো থেকে খারাপ হয়, সেটা সঙ্গদোষও হতে পারে, সময় বিশেষে হতে পারে, পরিস্থিতির কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। তো কাউকে পার্টিকুলারলি একদমই আমরা তকমা দিতে পারি না, বা কোনোভাবেই আমরা একদমই তাকে কোনো স্ট্যাম্প দিতে পারি না যে ব্যক্তিরা খারাপ বা ব্যক্তিরা ভালো বলে। তো ভালো মন্দ মিশিয়ে তো মানুষ, সবার মধ্যে কোনো না কোনো ভালো দিক থাকে, যে যতই খারাপ হোক। কোনো গুন্ডা প্রকৃতির মানুষ বা গুন্ডা প্রকৃতি বা মানে খুবই খারাপ, হয়তো খুনি, ডাকাতি বা কিছু, তারাও হয়তো অনেক সময় অনেকের প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে, আর সেই ভালোবাসার জন্য নিজেকে চেঞ্জ করে। এমন যে তারা ভালোবাসা পায় না, ভালোবাসা পায়, এরকম আমরা হিন্দি মুভিতে দেখেছি, বাস্তবে তো এরকমও হয় অনেক সময়, ভারত থেকে খারাপ হওয়ার চেষ্টা করে। সেটা আলাদা কথা যে পরিস্থিতি হয়তো অনেক সময় ভারতে দেয় না, যে লাস্টে হয়তো মুভিতে আমরা দেখেছি এন্ডে হয়তো ভালো মানুষ হয়েও সে তাকে প্রাণ বিসর্জন দিতে হলো কোনো না কোনো কারণে, বা হিরোইনকে বাঁচাতে গিয়ে, বা হিরোইনের প্রেমিককে বাঁচাতে গিয়ে, বা অনেক কারণে পরিবারকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা জলাঞ্জলি দিয়ে দিল, এরকম অনেক দেখে থাকি। তো আমরা এটা মানি যে রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ হয়, রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ হয় না। কারণ রিলসে আমরা যা দেখি যেগুলো কাল্পনিক হয় সেগুলো কখনোই বাস্তবে হয় না, কিন্তু 90% যেগুলো আমরা দেখি সেটা বাস্তব থেকে নিয়ে একটা ছবি বানানো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো কিছু এদিক ওদিক করা হয় বটে। হ্যাঁ, আমরা হয়তো পার্সোনাল লাইফে কোনো গান করি না, বা হিরোইনকে নিয়ে কোলে তুলে একটা সিফন শাড়ি পরে পাহাড়ের ওপর গিয়ে, বরফের পাহাড়ের ওপর গিয়ে আমরা কোনোভাবে কোনো গান গাই না। সুরজ হুয়া মধ্যম বা
দিস ওই গানটা কি যেন, রং দে মুঝে তু গেরুয়া। সো এরকমগুলো সিনেমাতে হয়, কিন্তু প্রেমটা বাস্তবে তো হয়। আর যেটা হয় রিলস লাইফে একটুখানি রং চড়ি দেখানো হয়, আর রিয়েল লাইফে সেটা হয় না। রিয়েল লাইফেও আছে পার্কে গিয়ে হাত ধরে বসে থাকা, ভয় পাওয়া, কোনো সেনা লোক দেখলে মুখ লোকানো। সিনেমাতে এরকম দেখা যায়, শুধু গান ফানগুলো। ফাইটও হয় অনেক সময়, কিন্তু বাস্তবে ফাইটে যে সিনেমা ফাইটে দেখা সবসময় হিরোই বেঁচে যাচ্ছে, হিরোই ভালো ফাইট করে, এমনকি ভিলেনদের মেরে ফেলছে, সেটা একটুখানি কাল্পনিক দেখায় সবসময়। বাস্তবে সেটার উল্টো হয়। বাস্তবে এরকম অনেক ঘটনা দেখা গেছে যে প্রেমিক প্রেমিকা বাসে যাচ্ছে, এরকম ঘটনা আমরা দেখেছি না, টিভিতে দেখেছি, নিউজ পেপারে দেখেছি। দিল্লিতে ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা নির্ভয়া বলে পরিচিত হয়েছে। তাকে সেই ভদ্রলোক, মানে ছেলে আর মেয়েটি যে বাসে করে যাচ্ছিল, লাস্ট বাস ছিল, মেয়েটিকে রেপ করে ফেলে দেওয়া হয়, ছেলেটি ছিল, লাস্টে মেয়েটি অনেক সংঘর্ষ করার পরেও মারা গেছে। হ্যাঁ, আমার কথা বলার ধরনটা এটা নয় যে আমি এই নিয়ে কথা বলবো বলে এসেছি, তা না, কিন্তু আমি কথা বলতে চাইছি এই নিয়ে কি ভালো মন্দ। তো সেক্ষেত্রে ভালো মানে বাস্তব যেটাকে হচ্ছে, বাস্তব আর রিলস আর রিয়েলের মধ্যে যে তফাৎটা হচ্ছে, তো রিয়েল এরকম হয় না। রিয়েল লাইফে অনেকে দুর্ঘটনায় মারাই যায়, কিন্তু রিয়েল লাইফে দেখায় কি হিরো কোনো না কোনো দিন আবার কত বছর বাদে ফিরে এলো। যাই হোক, সেটা রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে। কিন্তু যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি, যে ভালো খারাপ, ভালো খারাপের মধ্যে মানুষ থাকে, সবার মধ্যে সব কিছুর মধ্যে তো আমরা ভালো খুঁজতে পারি না। কারণ যেটা বলা যেতে পারে যে খুব দামি চালের মধ্যে পোকা হয়, আর কম দামের মধ্যে পোকা হয়। হ্যাঁ, দামি চালের মধ্যে তো বেশি একটু কিছু কম পোকা হয়, আর কম দামের মধ্যে বেশি পোকা হয়। বা যে কোনো সবজি একটু ভালো দামে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিনে আনলে বেশি দিন থাকে, একটু অল্প দামে কিনে আনলে একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি ওটাকে শেষ করতে হয়। বা এরকমই মানে সবজি সবই, তারই মধ্যে দাম বেশি দাম কম, একটু পচা একটু ভালো, যেমন হয়। এমন যে ভালোটা পচবে না, আর এমন নয় যে পচাটাই সবচেয়ে দেখে আনলাম বলে সেটাই পচা। অনেক সময় এরকমও শুনেছি কানা বেগুন, ওরই মধ্যে কিছু ভালো জিনিস আছে। যেমন আমরা বলি না, পাকেও পদ্ম ফোটে, পদ্ম ফুলটা পাকেও ফোটে। তো সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে পাকেও পদ্ম তুমি ফোটাও, তাই না? সো পাকে যদি পদ্ম ফুল ফুটতে পারে, তাহলে তো বলা যেতেই পারে যে ভালো মন্দ মিশিয়েই তো জীবন। তো এটাই বলবো যে আমরা ছোটো গান শুনেছিলাম না, যে তাদের বুঝিয়ে দাও এ তুমি পাকেও পদ্ম তুমি ফোটাও। অনেক স্লাম এরিয়া আছে যেখানে অনেক বড় বড় ডাক্তার জন্মেছে, অনেক গরিব ঘরে অনেক সায়েন্টিস্ট জন্মেছে, সুযোগ পেয়েছে, কারো সাহায্য পেয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, বড় হয়েছে। তো আর অনেক বড় বড় ঘরের লোকেরাও অনেক কিছু হতে পারেনি। ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, প্রফেসরের ছেলে, তারা পড়াশোনাই করেনি, তারা সেরকম করে হতে পারেনি। চেষ্টার মধ্যে ডিপেন্ড করছে। তো ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো থাকতেই পারে। আর যেটা বলছিলাম, সবাই তো খারাপ হয় না, আর সবাই খুব ভালো হয় না। সকলের একটা অন্ধকার দিক আর আলোর দিক থাকে, একটা ডার্ক সাইড থাকে, একটা ব্রাইট সাইড থাকে, সকলের মধ্যে সেটা থাকে। যেমন আমাদের পৃথিবীর মধ্যেও আছে। চাঁদ অত পরিষ্কার চাঁদ আমরা বলি, চাঁদের মতো সুন্দর, চাঁদেও দাগ আছে। তো চাঁদও কিন্তু প্রপার 100% চাঁদও কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে চাঁদের মধ্যেও দাগ আছে, সৌন্দর্যের মধ্যেও দাগ আছে। তো ব্যাপারটা বলার কারণ এটাই যে 100% ভালো বা 100% খারাপ তেমন কিছু হয় না। তো অনেক সময় এমনও হয় যে ভালো করতেও খারাপ হয়েছে, তো সেই ক্ষেত্রে সে খারাপ। অনেক সময় খারাপ করতে ভালো হয়েছে, সেই ক্ষেত্রে সে ভালো। তো সব মিলে সব কিছু, ভালো খারাপ, খারাপ ভালো সবাই আছে, সবাই থাকবে। আর খারাপ না থাকলে ভালোটাকে বুঝতে পারতাম না, আর ভালোটা আছে বলেই খারাপটাকে বুঝতে পারি, কথাটা এটাই। তো ফেল না থাকলে পাস বোঝা যেত না, আর পাস আছে বলেই লোকে ফেলও করে। সাকসেস না দেখলে হয়তো আনসাকসেস কোনটাকে বলে জানতাম না।
আর আনসাকসেস হলেই লোকে সাকসেস হওয়ার চেষ্টা করে, সেটা একটা বড় কথা। তো সকলের মধ্যে একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে, মানুষের মধ্যে থাকে। দিনেও আছে, রাত্রির আর দিন, সে দেখতে গেলে দিনটাকে আমরা আলো জ্বালিয়ে আলোকিত করি, আর সকালটা এমনি আলোকিত। তো সেটাকে যখন মেনে নিয়েছি, তাহলে কিছু মানুষ আছে আমাদের লাইফে, তাদেরকে মেনে নিতেই হয়, ভালো মন্দ মিশিয়ে। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারে তুমি তো জ্ঞান মারছো, তুমি কি ধোয়া তুলসী পাতা? না ভাই, আমি ধোয়া তুলসী পাতা হতেই পারি না, কারণ আমি যে বললাম ভালো খারাপ মিশিয়ে থাকে। হ্যাঁ, হয়তো আমার মধ্যে খারাপের পরিমাণটা একটু কম থাকতে পারে, কারণ আমি কারোর ক্ষতি করে বা কিছু পছন্দ করি না, ভালো করতে চেষ্টা করি। এটা বললে হয় বাবা নিজের ঢাক বাজাচ্ছ, নিজের ঢাক বাজাচ্ছি না। যারা আমাকে চেনে তারা জানে আমাকে, আমার ব্যাপার দিয়ে, আমার ব্যাপারে এসে তারা জানে। তো যাই হোক, হ্যাঁ, মানুষের মধ্যে রাগ থাকে, রাগের মধ্যে লোকে অনেক কিছু বলে পারে, সেটাও খারাপ দিকই বলতে পারো। গালাগালি দেওয়াটাও খারাপ দিক, কিন্তু আবার কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা, তার জন্য ভাবা, তার জন্য অনেক কিছু করাটাও একটা ভালো দিক হতেই পারে, হতেই পারে না, সেটাই ভালোই দিক আর কি। যাই হোক, তো সেখানে অনেক সময় আমি অনেক মাকেও দেখেছি, আমার খুব চেনা পরিচিত অনেকের বন্ধু বান্ধবীর মা, তারা দেখেছি যে আমার বান্ধবীর জন্য তারা ভাবে না যত না তাদের আদা সন্তানের জন্য তারা ভাবে। তো অনেক সময় এমন আমিও বন্ধু দেখেছি যে মেয়ের সন্তান হোক, মা চায় না, এরকম মাও আমি দেখেছি। আবার এরকম মাও দেখেছি আমি যে মেয়ের কষ্টে কষ্ট পায়, মেয়ের একটু কিছু হলে চিন্তায় ভেঙে পড়ে। মেয়ের ঘুম হচ্ছে বা হচ্ছে জানি না, কিন্তু মায়ের ঘুম হয় না, বাবা চিন্তা করে। মানে এরকম, মানে সমাজে তো ভালো মন্দ মিশিয়ে সব কিছু, কারণ সোনার যখন গয়না করতে যাও, সোনার গয়নার মধ্যেও খাদ দিতে হয়, নাহলে সেই সোনার গয়না টেকে না। তো সবেতেই কিছু না কিছু মিশ্রণ করতেই হয়, তাই না? সোনা বলো, রূপো বলো, ধাতু যেগুলো আমরা দামি ধাতু বলে থাকি তার মধ্যে। আর যে হিরে যদি বলতে থাকি, হিরে হচ্ছে সবচেয়ে দামি পাথর, যেগুলো লোকের স্বপ্ন থাকে হিরের আংটি পরবো, হিরের নাকছেই পরবো, হিরের জহরা সেট পরবো, কিন্তু ওই হিরের একবারই দাম, মানে মার্কেট প্রাইস এটাই, মানে একবারই দাম, তার কোনো রিসেল ভ্যালু নেই। তুমি হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বড় হিরে কিনে পড়ছো, কিন্তু তার রিসেল ভ্যালু নেই। যেভাবে গোল্ডের আছে, তারপরে তোমার সিলভারের আছে রিসেল ভ্যালু, কিন্তু বাকি কোনো কিছু রিসেল ভ্যালু নেই। বাকি রিসেল ভ্যালু যেগুলো আছে সেগুলো হচ্ছে কিলো দরে, মানে তুমি কিনছো হয়তো দাম দিয়ে, যখন বিক্রি হচ্ছে কিলো দরে। তো সেরকমই অনেক সময় আমরা অনেক সময় ভালো, যেমন ডায়মন্ডের কথাই বলছি, ডায়মন্ড সবচেয়ে দামি পাথর, কিন্তু তার রিসেল ভ্যালু নেই, তার কোনো, মানে প্রথমেই দাম, সেকেন্ড হ্যান্ডে কোনো দাম নেই, সেকেন্ড হ্যান্ডে কেউ নেবেও না, আর তুমি পরেটা বিক্রি করতে পারবে না, কারণ যে কোনো পাথর, শুধু ডায়মন্ড বলে না, ডায়মন্ডটা আমি উদাহরণ দিলাম এই কারণে, ডায়মন্ডটা সবচেয়ে দামি পাথর ওই কারণে, রিসেল ভ্যালু নেই, কিন্তু সবচেয়ে দামি পাথর। তো অনেক সময় আমাদের এরকম হয়, ভালো হয়ে আমরা ভ্যালু পাই না, অনেক সময় অনেক হয় যে কিছু করেইনি কিন্তু তার অনেক দাম লাইফে। তো अपना अपना बात है, अपना अपना टाइम है यार, मेरा একটা থুডাকরা ব্যাপারটা আবার ওইখানে এসছে। তো যাই হোক, সব কিছু নিয়েই তো আমরা, সব কিছু নিয়েই আমরা থাকতেই হবে। আর বাকি তার কিছু তেমন কিছু বলার নেই। দেখেছো, মানে আমি কিছু বলবো না বলে 14 মিনিট কথা বলে ফেললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার লাইক করুন, ভিডিওটাকে কমেন্ট করুন। আর যদি মনে হয় যে অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারবো বা আমার মধ্যে সেই কোয়ালিটি আছে, প্লিজ একটুখানি কমেন্টে বলবেন, আমি আমার সাধ্য চেষ্টা করবো কথা বলার। কোনো হাইফাই ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না, আমি খুব সামান্য মানুষ, আমি সামান্য জিনিস নিয়ে খুব কথা বলতে পছন্দ করি। তো আমার মধ্যে সেরকম কোনো কোয়ালিটি নেই যে আমি পলিটিক্স নিয়ে কথা বলবো বা কোনো ডাক্তারি ম্যাটার নিয়ে কথা বলবো, সেরকম না। সাধারণ লাইফ, সাধারণ মানুষ আমি, সাধারণ ব্যাপারেই কথা বলতে পারবো। তো ভালো থাকবে সবাই, আবার দেখা হবে অন্য সময় অন্য দিন। এখন যাই,
গুড নাইট।